যদি কোনো ছেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে নিয়মিত শারীরিক সম্পর্ক করে থাকে, নিয়মিত ফিজিক্যাল হয় এবং একটা সময় শেষে আপনাকে বিয়ে না করার প্রস্তাব দেয়, অর্থাৎ তার শারীরিক সম্পর্ক হওয়ার শেষে সে আপনাকে বলে সে আপনাকে আর বিয়ে করবে না, তখন আপনার করণীয় কি? আপনি কি করতে পারবেন? এটা কি শুধু প্রতারণা, নাকি আইনের চোখে এটা দর্শন হিসাবেও গণ্য হবে? প্রলবন্ধী কি, দর্শন বলতে কি বোঝায়, এ বিষয়ে আইন কি বলে, আদালত কি বলে, কখন এই মামলায় আদালত শাস্তি প্রদান করে এবং কখন এই মামলাগুলো খারিজ করে দেয়, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো সবাইকে, আমি কাউসার আহমেদ, শিক্ষার্থী, আইন বিভাগ। যদি কোনো মেয়ে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার কারণে নিয়মিত শারীরিক সম্পর্ক করে থাকে অথবা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম ফিজিক্যাল করে থাকে এবং একটা সময় জানতে পারে যে ছেলেটির কোনো নিয়তি বা ইন্টেনশনই ছিল না বিয়ে করার, মেয়ে যে ফিজিক্যাল হওয়ার একটা সম্মতি দিয়েছিল এবং ছেলে ফিজিক্যাল হয়েছিল, কিন্তু আইন সেই সম্মতিকে প্রকৃত সম্মতি ধরে না। সম্মতি হয়েছিল কিন্তু সেটা একটা প্রতারণার মাধ্যমে, যা দর্শন বলে বিবেচিত হবে। বাংলাদেশের আইনে এটা কোন ধারায় পড়ে? এটার জন্য মূলত আলাদা কোনো সরাসরি কোনো আইন নেই, তবে দণ্ডবিধির দর্শন সম্পর্ক ধারা 375 এবং 376 এই ধারা দুটি ব্যাখ্যার মাধ্যমে এই আইনটি চলে আসে। এই ধারাগুলো বলে সম্মতি, ভুল ধারণা বা প্রতারণার মাধ্যমে কোনো সম্মতি নেওয়া হয় তবে সেটাকে বৈধ সম্মতি ধরা হবে না। এটা কি সব ক্ষেত্রেই দর্শন হিসাবে গণ্য করা হবে? যদি দেখা যায় দুজনের মাধ্যমে একটিকারের সম্পর্ক ছিল তবে সেটা কিন্তু দর্শন হিসাবে গণ্য করা হবে না। অর্থাৎ একটা সম্পর্কে ছেলেটির যেমন সম্মতি ছিল মেয়েটিরও তেমন সম্মতি ছিল, সেখানে এটিকে দর্শন হিসাবে গণ্য করা হবে না। সম্পর্কের শুরু থেকেই ছেলেটির উদ্দেশ্যই ছিল প্রতারণা করা মেয়েটির সাথে, তবে সেটাকে দর্শন হিসাবে গণ্য করা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের পরিস্থিতির শিকার হলে আপনার রেমিডি বা করণীয়টা কি? এই ধরনের পরিস্থিতির শিকার হলে আপনার রেমিডি হচ্ছে নিকটতম থানায় গিয়ে আপনি একটা এফআইআর দাখিল করতে পারবেন। সব ধরনের প্রমাণ ডকুমেন্ট আকারে রাখতে হবে। আপনার সাথে যে মেসেঞ্জিং অথবা আপনার নিকটতম কোনো আত্মীয় বা খুব কাছের জন যে আপনার এই বিষয়ে সরাসরি প্রমাণ দিতে পারবে, এমন কিছু চিহ্ন রয়েছে যেগুলো প্রমাণ হিসেবে কাজ করবে। এই প্রমাণগুলো যথাযথ হিসাবে যদি আপনি দিতে পারেন তবে আপনি আপনার রেমেডি পাবেন। মেসেজ, কল রেকর্ড, প্রতিশ্রুতি, এই ধরনের মামলায় এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলি সবচাইতে বেশি কাজে লাগে। উইদাউট এভিডেন্স আপনি কোনোভাবেই আপনি আপনার মূল লক্ষ্য রেমেডি পাবেন না। যদি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ সঠিক হয় তবে লোকটির শাস্তি হতে পারে কারাদণ্ড। যদি প্রমাণ আপনার কাছে দুর্বল হয় তাহলে শাস্তি হবে না, অর্থাৎ মামলাটি খারিজ হয়ে যাবে। তবে সবচেয়ে বড় কথা, সুরক্ষা, সবচেয়ে ভালো বোঝ এবং ব্যক্তিগত চিন্তা ভাবনা সবকিছু নিজের কাছে, ফ্যামিলির কাছে। আপনি যে কোনো কাজ বা যে কোনো বিষয়ে ইনভলভ হওয়ার আগে নিজেকে একবার প্রশ্নবিদ্ধ করবেন, আপনি কাজটা কি করবেন নাকি করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।